আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো, আল্লাহ যদি সব নিয়ন্ত্রণ করে তবে মানুষ পাপ করে কেন? এর উত্তরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি জিন ও মানব জাতিকে ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। ইবাদতটা কি? ইবাদত হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর বিধান আদেশ নিষেধ মেনে চলা। আর এই ইবাদতটা হলো আপনার ইচ্ছাকৃত বা পরীক্ষামূলক। ফেরেশতার ইবাদতটা ইচ্ছামূলকও না, পরীক্ষামূলকও না, এটা নির্দিষ্ট। আপনি বলতে পারেন যে আপনি কোথায় পেলেন যে মানুষের ইচ্ছা শক্তি রয়েছে? সূরা কাহফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল্লিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফাল ইউমিন ওয়া মান শাআ ফাল ইয়াকফুর। এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনি মানুষকে বলুন, এই সত্য দিন বা ধর্ম তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। ইচ্ছা হলে তুমি এই দিন বা ধর্ম গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে তুমি অস্বীকার করতে পারো। সুতরাং আপনার ভিতরে ইচ্ছা শক্তি আছে বিধায়, ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছে বিধায় এ কথা বলতেছেন যে আপনি ইচ্ছা করলে ইসলাম ধর্ম গ্রহণ করেন, অথবা ইচ্ছা করলে অস্বীকার করতে পারেন। অর্থাৎ কি দাঁড়ালো, আপনি পাপ করবেন না পুণ্য করবেন সেটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আপনাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনি কি আল্লাহর হুকুম মানবেন না শয়তানের হুকুম মানবেন? তারপর সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি অনেক জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি যেটা পেলাম যে এর অর্থ হলো যে আল্লাহ তাআলা তো ইলমে গায়েব। আল্লাহ তাআলা আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে। আর আল্লাহ তাআলা যখন আত্মাকে পৃথিবীতে পাঠান, কোন আত্মা ভালো করবে না মন্দ করবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা আল্লাহ জানে। আপনি যে কাজটা করবেন ওই কাজটা আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন বিধে আপনি করবেন না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটাই বোঝানো হয়েছে। এবং যারা জাহান্নামী হবে তাদের একটা সিমটম আছে, তারা কি করবে। এর পরের অংশে বলে দিয়েছেন যে লাহুম কুলুবুল ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়েছি। আল্লাহ বলতেছেন তাদের অন্তর দিয়েছি, তারা অনুধাবন করবে না। অনুধাবন বলতে যে কোনো কাজ গভীরভাবে চিন্তা করা, বুঝা। যেমন আমরা দুনিয়াবি স্বার্থ বা দুনিয়ার চলার জন্য কি চাই? আমরা সুখ, শান্তি, ক্ষমতা, এটি তো চাই। এর পিছনে মূল কি? টাকা। এই টাকাটা নিজের কাছে নিজের করে নেওয়ার জন্য আমরা যতটুকু কৌশল, যত পদ্ধতি অবলম্বন করি, যতটুকু চিন্তা ভাবনা করি যে অন্যের পকেট থেকে টাকাটা আমার পকেটে আনতে হবে,
যুক্তি, বুদ্ধি, কৌশল বাধ্য করে হলেও টাকাটা আমার চাই। আমরা কিন্তু নিজ স্বার্থের জন্য পদ্ধতি অবলম্বন করি। কিন্তু যখন আল্লাহ বলেন যে চুরি করা যাবে না, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক, মুসাফিরের হক খাওয়া যাবে না, তখন আমরা এই অন্তরটাকে কাজে লাগাই না, অনুধাবন করি না যে আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন তাদেরকে অন্তর দিয়েছে, তারা অনুধাবন করে না। তারপর বলেছেন ওয়ালাহুম আইউনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি, তারা চোখ দিয়ে আল্লাহর কোরআন বিধান কখনোই পড়ে না, ওরা চেষ্টাও করে না। তারপর বলেছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি, তারা কান দিয়ে শুনে না। শুনে না বলতে ওলামা একরামগণ অনেকভাবে বুঝিয়েছেন, তবে দুটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। সেটা হলো যে, এক নাম্বার হলো যে আল্লাহ তাআলা আপনি কি আল্লাহর ঘরে যাওয়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য 5 বার আপনাকে ডাকে, আজান দেয়। আজান মানে ডাকা, আপনাকে নামাজের জন্য, কল্যাণের জন্য ডাকা, কিন্তু আমরা জানি না, বুঝি না, শুনি না। তারপর বলেছেন যে কোন দায়ী যদি আপনাকে আল্লাহর হেদায়েতের বাণী শোনায় যে আল্লাহ এটা নামাজ পড়তে বলেছেন, হজ, যাকাত, রোজা, এই ভালো কাজগুলো করার জন্য বলেছেন, আপনি আল্লাহ নামাজ পড়েন, আল্লাহর বিধান মতো চলেন, তখন আপনার গায়ে জ্বালা ধরে যায়। এই জন্য আল্লাহ বলেছেন যে মানুষগুলো পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বালহুম আদল্লু, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলতেছেন মানুষকে উদ্দেশ্য করে যারা পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ দেখেন, পশুরও অন্তর আছে, চোখ আছে, কান আছে, তারা এই 3টা ইন্দ্রিয় তারা কাজে লাগায়, কিন্তু তারা এটা চিন্তা করে না যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আল্লাহ করতে বলেছেন, কোনটা করতে বলে নাই। তাদের উদরপূর্তি হয়েছে, তো কি খেলো না গেলো সেটা দেখার বিষয় না। দেখেন তো আমরা ওইরকম করি কিনা, আল্লাহর বিধান মতো মেনে চলে কিনা, পশুর মতো করি কিনা। তার বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, এরাই গাফিল। তারা বলতে পারেন যে আল্লাহ চাইলে পারতো না আমাকে হেদায়েত দিতে, আল্লাহ কেন আমাকে হেদায়েত দেয় না? হ্যাঁ, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। সূরা আনফালের 23 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রুল লা আসমাহুম ওয়া আসমাহুম লা তাআল্লামুহুম মুকরিদুন। আল্লাহ তাআলা বলতেছেন যে যাদের অন্তরের মধ্যে ভালো কিছু, কল্যাণকর, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করার কিছুটা হলেও অন্তরে মঙ্গলজনক ভালো কিছু থাকে, আল্লাহ তাদেরকে এই কোরআনের বাণী, হেদায়েতের বাণী তাদেরকে শোনান। তারপর বলেছেন যাদের অন্তরে ভালো কিছু নেই, তাদেরকে যদি শোনানো, তারা জেনে বুঝে এই যে আল্লাহর হেদায়েতের বাণী ত্যাগ করবেন। দেখেন, আপনার ভিতরে যদি ভালো কিছু দেখেন, তাহলে আল্লাহ আপনাকে হেদায়েতের দাওয়াতও শোনাবে এবং হেদায়েতের পথেও আনবে। তারপর সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই আল্লাহর বাণী, দাওয়াত বা জিকর থেকে সরে আসলো, তাদের পিছনে আল্লাহ একটা শয়তান লেলিয়ে দেয়। তখন শয়তান তার জীবন চলার একদম ঘনিষ্ঠ সহচর সঙ্গী হয়ে যায়। আর যখন শয়তান তার সঙ্গী হয়ে যায়, তখন তার ইচ্ছা শক্তি আর কাজে আসে না। তখন শয়তানের যে ইচ্ছা শক্তি, সেটা আপনার ভিতরে প্রয়োগ করে। কারণ আল্লাহ থেকে যে আপনি বিমুখ হয়ে গেছেন, আল্লাহর লানত আপনার উপরে পড়ে যাবে। আল্লাহ না করুক, আপনার জন্য, আমার উপর যেন আল্লাহর লানত না পড়ে। আমি বিশ্বাস করি
আমরা যে বাণীগুলো শুনতে পেরেছি, আল্লাহ শুনিয়েছে, নিশ্চয়ই আমাদের মধ্যে ভালো কিছু আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে পাপ পুণ্য বুঝে, হালাল হারাম বুঝে রিজিক অন্বেষণ করা, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহ রসুলের হাদিস মেনে চলা তৌফিক দান করুক। আমিন। আমার পরবর্তী আলোচনার বিষয় থাকবো, আল্লাহ কেন মানুষকে দরিদ্র সুইপার মুচি বানালেন, কেনই বা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী বানালেন, এ বিষয়ে কোরআন কি বলে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় পরবর্তী আমার আলোচনা এই বিষয়টা থাকবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।